আমি বলবো বেদে যা আছে, বেদে সনাতনী ধর্মতে বেদে যা আছে কোরআনে তাই আছে, এবং কোরআনে যা আছে তাওরাতে ও বাইবেলে তাই আছে। তাওরাত বাইবেলে যা আছে গ্রিক ধর্ম এবং পার্সি ধর্মে তাই আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এমনকি মিশরীয় ধর্মে তাই আছে। কি আশ্চর্য ঘটনা, তাই না? তার বাস্তব কিছু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমার সাথে থাকবেন। তবে কিছু বিচ্ছিন্ন বিষয় আছে, সেটা আলাদা। সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে আল বাকারা। তাহলে ফাতিহা কেন সূরা নয়? অনেকে এই ফাতিহাকে বলা হয় দোয়া, এটাকে বলে দোয়া, তাই আমি বাকারাকে প্রথম সূরা হিসেবে ধরলাম। তো বাকারা শব্দের অর্থ গাভী বা গরু। তো সেম টু সেম বেদের প্রথম যে সূরা বা প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে গোবৎস বা গাভী বা বাকারা। সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ অ্যান্ড হোলি কোরআন। সেম স্টোরি দেয়ার আর ডিসকাস অ্যাবাউট। কি আশ্চর্য, তাই না? তাহলে আমরা জানলাম যে কোরআনের প্রথমে গরু দিয়ে শুরু, বেদের প্রথমে গরু দিয়ে শুরু। এটা কোথায় আছে বলে দিচ্ছি আপনাদেরকে। ঋগ্বেদ, ঋগ্বেদের প্রথম মণ্ডলের নবম সূক্ত এবং প্রথম মণ্ডলের 164টি সূক্ত, পৃষ্ঠা নম্বর 103। এখানে কি আছে? গরু সম্বন্ধে বিস্তারিত আছে এবং পুরা অর্থাৎ গোটা বেদে অসংখ্য অসংখ্য জায়গায় এই গরুর কাহিনী আছে, তাই না? আপনারা জানেন যে সনাতনীরা গরুকে তাদের মা বলে সম্বোধন করে বা খুব শ্রদ্ধা করে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, যে আমরা মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসে তখন তার সাথে একটা গরু ছিল। তার এক মুঠায় ছিল কিছু গম আর এক মুঠায় ছিল কিছু জান্নাতি গাছের পাতা। তারপরে যখন এই গরু দিয়ে যখন চাষ করা শুরু করলো তখন গরুতে কথা বলে খালি, আমি চাষ করতে পারবো না, আমি এত বড় শক্ত মাটি, এর আগে পৃথিবীতে কখনো চাষ করা হয় নাই, হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব না। এই তখন আদম আলাইহিস সালাম তাকে বলে, চুপ বেয়াদব, তোর কাজ হচ্ছে চাষ করা, তুই চাষ করবি, তুই এত কথা কস কেন? তো বলে যে আমি এই মাটি, এত শক্ত মাটি চাষ করতে পারবো না, দাঁড়া। পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করে দিলেন, হে আল্লাহ, এই কত বড় বেয়াদব গরু দিয়েছেন, এই তো তর্ক করে, কথায় কথায় কথা বলে, হ্যাঁ আপনি কি করবেন করেন। বলো যা, গরুর জবান বন্ধ করে দিচ্ছি। তখন থেকে গরুর জবান বন্ধ করে, এই ধরনের কাহিনী হাদিস আপনারা পাবেন। তাহলে আমাদের আদি পিতা যখন জান্নাত থেকে, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, কিন্তু জান্নাত থেকে যখন তিনি পৃথিবীতে আসেন তার সাথে একটা গরু ছিল। আবার আমাদের কোরআনের প্রথমে গরু, আবার এই গরুর কাহিনী আছে আপনার গিলগামেশের মহাকাব্যে। আসল কথা বলে নেই, গিলগামেশের মহাকাব্যে গিলগামেশ এর বন্ধু এনকেদু এই গরু হত্যা করেছিল। মিশরীয় ধর্মে অর্থাৎ ফারাও রাজাদের ধর্ম, সেই ধর্মে যিনি ঈশ্বর রা, তিনি এই গরুর পিঠে চড়ে স্বর্গে চলে গেছিলেন। আবার গ্রিক ধর্মে যে স্বর্গে যিনি রাজা জিউস, তিনি এই গরু তার ছিল যানবাহন। তারপরে আপনার পার্সি ধর্মের যে জরস্টার, তার যে লাঠি, যে আশা, যে লাঠি ছিল মুসার লাঠির মতো লাঠি, সেই লাঠির মাথায় একটা গরুর মূর্তি তিনি ধারণ করে চলাফেরা করতেন। তারপরে এই ইহুদিদের যে তাওরাত, সেখানে মুসা নবীর যে গোল্ডেন কাউয়ের কাহিনী আছে আপনারা জানেন। তারপরে বাইবেলও গরুর কাহিনী আছে, এই মুসা, মোজেস, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আর আমাদের ইসলাম ধর্মের কোরআনের বাকারার পরেই যে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী, সেখানেও সেই গরুর কাহিনী আছে। আর আমাদের কোরআনের প্রথমে গরু আছে। তার মানে পৃথিবীর মধ্যে আরও অনেক অনেক গরু আছে। আমি এই মুহূর্তে মনে পড়তে পারতেছে না গরু। এভাবে আরও আরও অসংখ্য ধর্মের এই গরুর ব্যাপার আছে। যখন মূল কথা আসি, এই গরুর কাহিনী আছে ঋগ্বেদের, অর্থাৎ 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। কয়টা? ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদ। তো প্রথম যে বেদ, প্রথম বেদের একদম প্রথমে শুরুতেই গরু আছে। তার মানে কি আমরা জানলাম যে কোরআনের প্রথমে গরু আছে, বেদের প্রথমে গরু আছে, আদমের প্রথমে গরু আছে, গিলগামেশের মহাকাব্যে গরু আছে,
মিশরীয় ধর্মে গরু আছে, পার্সি ধর্মে গরু আছে, জরথুস ধর্ম অর্থাৎ পার্সি ধর্মে গরু আছে, ইহুদি ধর্মে গরু আছে, খ্রিস্টান ধর্মে গরু আছে, সনাতন ধর্মে গরু আছে, ইসলাম ধর্মে গরু আছে। তার মানে এ লট অফ কাউ দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য মেনি কাইন্ডস অফ রিলিজনস, মানে অনেক অনেক ধর্মে অনেক অনেক গরু আছে। নেক্সট গো নেক্সট পার্ট। এবার আসেন দ্বিতীয় ধাপে। এটা আছে বেদে। দুটি পক্ষী সেম, মানে বেদে যেমন আছে আমি সেভাবেই লিখে রাখছি। আমার কাছে একটা নোট আছে, অসংখ্য নোট আছে, কতটুকু আলোচনা করতে পারবো আমি জানি না আজকে। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা পাখি শুধু অবলোকন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 104। আগে বলছিলাম কিন্তু 103 পৃষ্ঠা নম্বর, এগুলো 104। তার মানে এখানে একটি পাখি শুধু ফল ভক্ষণ করলো, আরটা এখানে ফলের কথা বলা আছে। আর কোরআনেও সেই আদম হাওয়া ফল ভক্ষণ করছিল, সেই ফল ভক্ষণ একটা কাহিনী এখানে আছে। বোঝা গেছে বিষয়টা? এটা এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা বিশ্লেষণ করা, কিন্তু মূল যে ভিত্তিটা, ফাউন্ডেশন, যে ফল, সেটা কিন্তু এক, যে ফল খাইছিল সেই বিষয়টা কিন্তু এটা খেয়াল রাখবেন। এক দেশের গালি আর এক দেশের বলি হয় না, এটাই হয় আর কি। তো আমরা জানি যে কোরআন শরীফে একটা কাহিনী আছে যে হাওয়া বিবি যখন গন্ধক ফল খাইলো তখন তার সেই যে উন্মুক্ত যৌবন সেটা প্রকাশ পেয়ে গেল, তাদের লজ্জাস্থান খুলে গেল, অথবা তাদের জান্নাতি পোশাক সরে গেল, এরকম তো অনেক বর্ণনা আছে। বা তারা কি একটা খাইছিল সেটার কোনো, এই যে গন্ধব শব্দটা, এই গন্ধব শব্দটা কোরআনে কিন্তু এক জায়গাও নেই। ইন্টারেস্টিং ব্যাপার, গন্ধব শব্দটা কোরআন এক জায়গায় নেই, অথচ মুসলমান সবাই জানে যে আদম হাওয়া গন্ধব খাইছিল। কেউ বলে এটা ডুমুর ফল, কেউ বলে এটা আঙ্গুর ফল, কেউ বলে আপেল ফল, এটাকে বলে খেজুর ফল, কেউ বলে এটা গম, কেউ বলে এটা কি, কিন্তু কোরআনে কিন্তু এগুলো নাই। এই আপেল, কমলা, আন্ডা, বয়জা এগুলো নাই। আছে কি? সাজারা। সাজারা আর আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। বৃক্ষ খাইছিল। কি বৃক্ষ, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন নাই। যাও, তো এই যে এটা খাওয়ার ফলে তার যে উন্মুক্ত যৌবন বা তার যে নারীর যে গোপন অঙ্গ বা এই ধরনের একটা কিছু হবে প্রকাশ পেয়ে গেছিল, সেই কাহিনী আছে কোথায়? তাওরাতেও আছে, জব্বুরেও আছে, বাইবেলেও আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আমি সেগুলো যাবো না। তো এখানে যেহেতু বেদে বলা হয়েছে যে জমি, জমি হচ্ছে নারী, জমি হচ্ছে নারী, আর জম হচ্ছে পুরুষ। তো জমি জমকে বললো আসো আমরা মিলিত হই, আমরা মিলিত হইলে আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, নতুন প্রজন্ম সৃষ্টি হবে। এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, এই কথাটা আছে। এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, ঋগ্বেদের নবম মণ্ডলে, ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে, ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে এই যে প্রথম মানব মানবী যে গন্ধ ফল খেয়েছিল সেই কাহিনী কিন্তু বেদে আছে। এই বেদে আছে, আর পৃথিবীর আরও অসংখ্য ধর্মে আছে। সেখানে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরে আমি আলোচনা করতে পারবো না, বুঝছেন? এই কাহিনী কিন্তু আছে, বোঝা গেছে বিষয়টা? এই আছে, তাই না? আর এই সে আপনার বাইবেলের যে জেনেসিস বা আদি পুস্তকের যে প্রথম, সেখানে বলা আছে যে আমি মাটি দিয়ে, ধুলা দিয়ে আদম হাওয়াকে সৃষ্টি করলাম এবং বললাম যে তোমরা পৃথিবীকে কি মানুষ দিয়ে আস্তে 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 ভরে তোলো, অসংখ্য মানুষ জন্ম দাও, আর আস্তে আস্তে তোমরা সারা পৃথিবী ছড়িয়ে পড়ো। জেনেসিস বা বাইবেলের যে আদি পুস্তক, সেখানে এই বিষয়গুলো আছে। যদি আমি দেখছি, আমি পড়ছি। পৃথিবীর সমস্ত ধর্ম বলে ভুল হবে, তবে অসংখ্য ধর্মের গ্রন্থ আমার কাছে আছে, আমি যত পাইছি আমি সংগ্রহ করছি। এবার আসেন সৃষ্টির পূর্বে, মানে সৃষ্টির পূর্বে কি অবস্থা ছিল? সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। এটা আছে আপনার তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, জেন্দাবেস্তা, আবেস্তায়, গ্রন্থ সাহেবে, গিলগামেশের মহাকাব্য, মিশরীয় ধর্মে, যে কিছুই ছিল না, শুধু ছিল নান বা পানি আর পানি,
অর্থাৎ সেই ৭,৫০০ বছর বা ১০,০০০ বছর আগের যে মিশরীয় ধর্ম, সেখানেও যে কথা বলা হয়, অন্যান্য ধর্মে যে কথা বলা হয়, এখানেও সেই কথাই বলা হয়েছে যে সেকালে যা নেই, বেদে যেভাবে আছে আমি সেভাবে কিন্তু তুলে ধরছি, সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। হ্যাঁ, তারপরে ঈশ্বর শুধুমাত্র আত্মারূপে ছিলেন। তারপরে তিনি কি করলেন? তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহেবা, জিহ্বা, ত্বক, মানে অল কাইন্ডস অফ পার্টস হিউম্যান বডি, মানে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে ভিতরে তিনি আত্মার প্রবেশ করলেন। কথাটা কিন্তু অমূলক নয়, কারণ তখন তো কেউ ছিল না, তিনিই তো সৃষ্টি করলেন, তাই না? তারপরে ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এটা আছে কোথায় আমি বলতেছি, এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের ১২৯ সূক্তে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, তারপরে সৃষ্টিকর্তা, এই যে সৃষ্টিকর্তার রূপ কেমন, এই সম্পর্কে কোরআনের সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে, সূরা নূরের ৩৫ নম্বর আল্লাহ হচ্ছে, অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছে এই আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা আছে কোরআনে। আপনারা কোরআনের ৩৫ নম্বর আয়াতে দেন, অথবা গুগলে সার্চ দেবেন সূরা নূর আয়াত নাম্বার ৩৫, দেখবেন যে চলে আসছে। আমি মিথ্যে বলছি না সত্য বলছি? আমি মিথ্যে বলতেছি না কোরআন শরীফ সম্পর্কে, কারণ বলা যায় না, কোটি কোটি মানুষের সেন্সিটিভিটি সাথে জড়িত। তো ওই একই কথা এখানে আছে যে এ যে জ্যোতি, এরই নাম কেশি। এখানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে কেশি, এরই নাম জ্যোতি, এরই নাম কেশি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের ১৩৬ সূক্তে। বোঝা গেছে? এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে সৃষ্টির যে ৬ দিনের যে সৃষ্টি, এই ৬ দিনের সৃষ্টির কথা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, সব জায়গায় দেখবেন ৬ দিন ৬ দিন ৬ দিন বা ৭ দিন বা ৮ দিনের এর বেশি না, এই দিনে সৃষ্টি করছে। তারপরে আরও অসংখ্য শত শত যদি দেয় বা হাজার হাজার দেয়, সেখানে একই কাহিনী বলা যাবে। এবার বেদে কী ব্যবস্থা, কারণ বেদ তো কোটিতে একজনও পড়ে না। এমনকি যারা সনাতনী, যারা হিন্দু, তারাও অনেকেই বেদ জানে না, বদনসিব আমাদের, কিন্তু তারা বড় ধার্মিক। এবার আসেন বেদে কি আছে এই সৃষ্টির যে পর্ব, যে ৬ দিনের সৃষ্টি সম্পর্কে। নাম্বার ১, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো, এটা ১ নম্বরে। আচ্ছা, ২ নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র দ্বিতীয় দিনে। আচ্ছা, তৃতীয় দিনে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন, অর্থাৎ সময়, দিন, রাত, ঋতু পরিবর্তন, এভাবে সময় তৈরি করা হলো। আচ্ছা, তারপরে ৪র্থ নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে, মানে এভাবে বেদে লেখা আছে। ৪ নম্বরে। এবার ৫ নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে, এখানে কিন্তু দিনক্ষণ নাই, কারণ সে সময় সময় বলে কিছু ছিলই না, আর কেউ তো দেখে নাই। তো ৫ নম্বরে আছে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন, ধাপে 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 সৃষ্টি করলেন। এই ৬ দিন বলেন, আর ৭ দিন বলেন, আর ৯ দিন বলেন, আর ১২ দিন বলেন, একটা ধাপে। আর এই ধাপটা কত দিনে ছিল, লক্ষ বছর না হাজার বছর না কোটি বছর, সেটা আমরা জানি না, কারোর পক্ষে জানা সম্ভব না। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী, আকাশ সৃষ্টি করলেন। আমার ওয়াইফ সে বলতেছিল গতকালকে যে হিন্দুরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, সে জানে না, অথচ তর্কে কিন্তু উস্তাদ। যাও, এইভাবে আর কি চলছে। তো তর্ক কত করবো বলেন, সবার সাথে তর্ক করতে হয় না। তো সৃষ্টিকর্তা যথাসময়ে স্বর্গ ও চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, পাহাড় পর্বত, তাই না, হিমালয়, সব কিছু, আকাশ বাতাস সব কিছু সৃষ্টি করলেন। তারপরে স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। হ্যাঁ, এটা হচ্ছে ৫ম দিন। এবং ৬ষ্ঠম দিনে আকাশ সৃষ্টি করলেন। আকাশ সব কিছু সৃষ্টি করার পরে দেখেন আকাশটা কিন্তু আরো দূরে, তাই না, স্টেপ বাই স্টেপ আস্তে 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 বড় করলেন, মানে ছোট থেকে আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবে ধাপে 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 আকাশ মহাশূন্য সৃষ্টি করলেন। এরকম এটা আপনারা পাবেন, যদিও ৬টা ধাপ সুন্দর করে লেখা নাই, একটু এলোমেলো, তো আমি সাজিয়ে রাখছি আর কি। এটা আছে আপনার বেদের, অর্থাৎ ঋগ্বেদের নবম মণ্ডলের ১৯০ সূক্তে এই বিষয়টা আছে, যদি আপনি দেখতেন।
তার মানে কি এই 6 দিনের সৃষ্টি কিন্তু বহু ধর্মগ্রন্থে আছে, বেদেও আছে, কোরআনেও সেই 6 দিনের কথা বলা আছে। মজার বিষয় না? জানতেন? আশা রাখি জানতেন না মনে অনেকেই, তবে কেউ কেউ হয়তো জানতো। এটা আর কি। তো আমি বলি যে এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে। আসলে ধর্মের মৌলিক যে ভিত্তি কাঠামো কিন্তু এক এবং অভিন্ন। এবার আসেন সৃষ্টিকর্তার রূপ। বেদের সৃষ্টিকর্তার রূপ কেমন দেখেন, যে জ্যোতি ও তেজ রূপ ভগবান। ভগবানকে যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে সৃষ্টিকর্তা। হ্যাঁ, ঠিক একই। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় নাই। তার মানে কি বেদে বলতেছে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। কোরআনও বলতে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। খুব মজা না? কিন্তু আমরা জানি না। কেন তুই একা, তুই বললে হবে না, আমি যা বলবো সেটা রাইট। এই হলো এই তর্ক থেকে ধর্মের সৃষ্টি, আর কিছু না। এমনি দেখবেন যে কোনো মানুষের কোনো পার্থক্য নাই, সৃষ্টিকর্তা কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা পার্থক্য সৃষ্টি করি, আমরাই নিজেরাই গণ্ডগোল বাধাই। বলে তোর আল্লাহর সাথে আমার আল্লাহ অনেক বড়। তুই কইস কি তোর আল্লাহর সাথে আমারটা 100 গুণ বড়? কয় যে তোর 100 গুণ, আমারটা 1000 গুণ বড়। 1000 গুণ কইছিস, আমি 1,00,000 গুণ বড়। এই তর্ক। যারা মূর্খ তারা সবচেয়ে বেশি বড় ধার্মিক। কিন্তু ধর্ম একটাই। এই যে পৃথিবীর 800 কোটি মানুষ আমরা একই সূর্যের নিচে বসবাস করি, অতএব আমরা সবাই সমান ভাই ভাই, যদি আমরা জানতাম। আচ্ছা যাও, তাহলে যদিও তেজ রূপ ভগবান, অর্থাৎ ঈশ্বরের রূপ কি জ্যোতিময়। এটা আছে যজুর্বেদের, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যজুর্বেদের প্রথম কাণ্ডর প্রথম পাঠক এর 9:25 ঈশ্বর জ্যোতিময়। ভালো করে খেয়াল রেখেন। আচ্ছা এবার আসেন, হে পবিত্র কারক, সৃষ্টিকর্তাকে আরাধনা করতেছে। হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, তোমাকে হৃদয়ে ধারণ করছি। হৃদয়ে সৃষ্টিকর্তাকে ধারণ করা যায়। হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। যজুর্বেদের চতুর্থ প্রপাঠক অনুবাদ নম্বর 1। এখানে হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছে আছে না, এই সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স, একই কথা কোরআনে আছে। সেটা আছে যে আল্লাহ তাকে মানুষের কল্পের ভিতরে। এই আয়াতটা কোরআনে আছে, আপনার জেনে নিন। সময় কম তো, নইলে লম্বা হয়ে গেলে আবার আপডেট হয় না ভাইয়া, সরি ফর দ্যাট। আচ্ছা, হে প্রাণ বাউরূপ, আর একটা আয়াতে আসছি। হে প্রাণ বাউরূপ অর্থাৎ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকে 2:7। মনে আছে হযরত আদম আলাইহিস সৃষ্টি করার পরে তার ভিতরে যখন রূহ ফুঁকে দিল, তখন সে সঞ্চল হয়ে গেল, অর্থাৎ সঞ্চালন বা সচল হয়ে গেল, সেই কথা আছে। আর বেদেও একই কথা আছে, হে প্রাণ বায়ুরূপ, প্রাণ বায়ু। মনে আছে আদমকে তৈরি করার পরে আদম বলল, আল্লাহ বলো হে ফেরেশতারা, আমি যখন তাকে সচল করবো, যখন তার ভিতরে আবার রূহ ফুঁকে দেবো, তখন তোমরা সিজদা করো, আছে না? তো সেই কথাই বলছে, হে প্রাণ বায়ুরূপ বা আত্মারূপ ভগবান। ওই যে আল্লাহ বলতেছে কোরআনের বাকারা সূরা 34 থেকে 37 দেখবেন যে আমি আমার আদমের মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম, আর আদমের মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম, এটা আছে কোরআনে। আর এখানে বলা হয়েছে এ প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। তো সেম, তো একই কথা। হ্যাঁ, আত্মা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আত্মা, আর আদমের মধ্যে আমি আমার রূহ ফুঁকে, আল্লাহর কথা। কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি অর সিম্পল ওয়ার্ড। So I shall request to you, my friend, please let's go from today. We shall never call for the religion. আমার বন্ধু যারা আমাদের ভিডিও দেখছেন, আজ থেকে আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা মানুষ হব, প্রকৃত মানুষ হব, আমরাই হব জান্নাতি, আমরাই হব স্বর্গীয়। ঠিক আছে? উই নেভার কল ফর দ্য রিলিজন। ওকে, প্রমিস? প্রমিস। এবার আসেন, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি তো একটা ভিডিও দিয়ে আপনার 100 বা 1000 ধর্ম জানাই দিতে পারবো না, তাই না? আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি আমার সারা জীবন 30-35 বছরের সাধনা করে আমি এইটা অর্জন করছি। যদি একটু কিঞ্চিত শান্তি আমি দিতে পারি বা শান্তি ফিরে আসে তো ভালো, আর যদি কেউ হিংসা থেকে ঘৃণার জন্ম হয় তাহলে সেটা আলাদা। আচ্ছা এবার আসেন যজ্ঞ। যজ্ঞ, এই যজ্ঞ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ যজ্ঞ? যজ্ঞ অর্থ কি? যজ্ঞ মানে নামাজ, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে ইবাদত, যজ্ঞ মানে প্রার্থনা। যজ্ঞ মানে সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কায় মনোবাক্যে প্রাণ খুলে
হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো, আমাকে জ্ঞান দাও, আমাকে ধন দাও, আমাকে সম্পদ দাও, আমাকে নিরাপত্তা দাও, আমরা বলি না? তো সেই একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি, কিন্তু এটা আমরা শুধু এটা বুঝি না। তো এই যজ্ঞ বা প্রার্থনা সম্বন্ধে বলা আছে বিস্তারিত। এটা আছে আপনার যজুর্বেদের সপ্তম প্রপাঠকের পৃষ্ঠা নম্বর 834। ডিটেলস আছে বন্ধু, একটা কাহিনী আলোচনা করতেই ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবেন। আচ্ছা, প্রার্থনা, ওই যজ্ঞটাকে প্রার্থনা করা হয়েছে। প্রার্থনার পদ্ধতি কিভাবে বলা হয়েছে? হে অন্নের উৎপাদক, হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও। এটা হুবহু এক বেদে এরমতি লেখা আছে। এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকের বেদের পৃষ্ঠা নম্বর 837। যদি আপনারা দেখতেন, তো আমরা তো মুসলমানের তাই তো বলি, তাই হে পৃথিবীর অধিপতি। পৃথিবীর অধিপতি মানে কি? অন্নের উৎপাদক কে? অন্নের উৎপাদক আছে আমাদের ইসলাম ধর্মে আছে মিকাইল ফেরেশতা, তিনি বৃষ্টি বর্ষণ করে গোটা প্রাণীকুলের খাদ্য বন্টন করেন। আর এই সনাতন বা হিন্দু ধর্মে ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা বিষ্ণু আছে পালনকর্তা। বিষ্ণু গোটা পৃথিবীর এর যে প্রাণীগুলো আছে তাদের আহার বন্টন করেন। সেম একই স্টোরি। সে যাক, পরবর্তীতে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে এখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বলানো হয়েছে। পূর্বে তিনি একাই ছিলেন, তিনি কামনা করলেন, তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা কামনা করলেন যে আমি পশু ও প্রজা সৃষ্টি করব। তিনি শরীর থেকে বপা উদ্দীত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গ রহিত অজ উৎপন্ন হলো। তাতে তার অনুরূপ দেবতাদের অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা হচ্ছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 846। এখানে আমরা জানি যে সৃষ্টিকর্তা চাইলেন যে আমি সৃষ্টি করব, এবং তিনি তার নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, এবং ফেরেশতাদের দায়িত্ব দিলেন তোমরা কেউ সৃষ্টি করো, কেউ পালন করো, কেউ ধ্বংস করো, কেউ মেসেজ দাও। খেয়াল আছে? আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল, 4জন ফেরেশতা আমাদের আছে। তো সনাতন ধর্ম তাই আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4জন। আমাদেরও 4জন, তাদেরও 4জন, এবং কাহিনী এক, তাদের দায়িত্ব দিলেন। তো পার্থক্য তো নাই, 100% সঠিক। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম পর্বটাকে বেদের পৃষ্ঠা 800 বলছে, না? তো এই হলো বিষয়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, তিনি এক এবং অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। সেম একই কথা কোরআনে আছে, বেদে আছে, কিন্তু আমরা না যাই না, তর্ক করি, মারামারি করি ধর্ম নিয়ে। বোঝা গেছে? এবার আসেন স্বর্গের যুদ্ধ। জানেন তো এই স্বর্গের যুদ্ধের কথা শত শত হাজার হাজার ধর্মে আছে, সেখানে আমি যাবো না। এই স্বর্গের যুদ্ধে আছে গিলগেম আছে, স্বর্গের যুদ্ধ আছে মিশরীয় ধর্মে আছে, গ্রিক ধর্মে, রোমান ধর্মে, পার্সি ধর্মে, তাওরাতে, বাইবেলে, কোরআনে, সব জায়গায় স্বর্গে দেবতাদের সাথে অসুরের যুদ্ধ ছিল। বেদেও সেই একই কথা আছে, স্বর্গে দেবতা ও অসুরদের সম্বন্ধে যুদ্ধ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক, যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 848 পৃষ্ঠা। এবার আসেন পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। ওই একই কথা কোরআনে আছে যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, বা তিনি সপ্তম আকাশ জুড়ে আছেন। এটা আছে অথর্ব, মানে এই যে বেদে যেটা আছে অথর্ব বেদের প্রথম অনুবাকের 854 পৃষ্ঠায়। তারপরে আছে হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। ঈশ্বরের রূপ কি? জ্যোতিময়, যেটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে, এবং আরও বহু ধর্ম এই সে আয়াতে আছে, যেটা আমার মুখস্থ নেই, এত তোর মুখস্থ করা যায় না, বুঝলেন না? হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বত্র বিরাজমান, তুমি সর্বব্যাপী। হ্যাঁ, এটা আছে কোথায় জানেন? এটা আছে অথর্ব বেদের 3য় অনুবাকে। তো কি, তো বেদে যা বলতেছে কোরআন তো তাই আছে। তো আবার তর্ক করে কি, হুদাই খালি খালি। বাচ্চা নিয়ে ঝগড়া লাগছে, তোর ছেলে জানি আমার ছেলের সাথে খেলে না, ওমা ওই 2 ছেলে আবার দূরে যেয়ে খেলা শুরু করছে, লজ্জায় বাঁচি না, তাই না? অনেকটা নেই, মানে আমরা ধর্ম কিন্তু একই, কিন্তু যারা তর্ক করে, যারা মারামারি করে, এরা মূর্খ, নির্বোধ, এরা ধর্ম জানে না। এই কথাটা কে বলছিল? আমাদের এই এশিয়া মহাদেশের যে সেরা ভাষাবিদ যিনি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মের মর্ম তারা জানে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
তো এই একই কথা আর কি। হে ভগবান, তোমার জ্যোতির্গর প্রতি নমস্কার। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এটা আছে স্বর্গের বিবরণ, বিস্তারিত। এটা বলতে গেলে কয়েক মাস লাগবে। অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হ্যাঁ, সৃষ্টিকর্তাই ছিলেন, আর কিছু ছিলেন না। প্রথমে জল সৃষ্টি করলেন, সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি জল সৃষ্টি করলেন প্রথমে। এই কথাটা কিন্তু আপনার কোরআনে নাই। কোরআনে বলছে যে ঈশ্বর পানির উপরে ছিলেন। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 7। পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে ঈশ্বর আল্লাহ পানির উপরে ছিলেন। তারপরে তিনি চিন্তা করলেন সৃষ্টি করব, সৃষ্টি কাজ শুরু করলেন। আমি প্রশ্ন করেছিলাম ফেসবুকে যে আল্লাহ যদি পানির উপরে থেকে থাকে তাহলে পানি কোথায় ছিল? কিন্তু একটা মাদ্রাসাটা ক্ষেত্রে বলছিল যে পানি ছিল আকাশে, পানি ছিল আকাশে। এটা কতটা সঠিক আমি জানি না, যাক। তো এই পানির কথা কিন্তু আছে যে সৃষ্টির আদিতে জল সকল বা পানি সকল কারণ রূপে সমগ্র জগৎ। কারণ মানে কি জানেন? কারণের কারণ মানে ওই সৃষ্টি উদ্দেশ্য তৈরি করা হয়েছিল পানিকে। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। বোঝা গেছে সেটা? তো সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন তার আগে কি হলো? পানি সৃষ্টি করলো। পানি সৃষ্টি করে তিনি এটা ডিম্ব বা ব্রহ্ম অণ্ড অণ্ড মানে কিন্তু ডিম, আন্ডা তৈরি করলো। তারপরে সেখানে পানি তৈরি করলো। পানি তৈরি করলো। আপনারা দেখবেন যে ডিমের মধ্যে কিন্তু পানি, শুধু পানি আর পানি থাকে, জানেন তো? ডিম, এটাকে বলা হয় হিরণ্যগর্ভ। এই ডিমকেই বলা হয় আন্ডা, বয়জা, এগ, হিরণ্যগর্ভ বা ব্রহ্ম অণ্ড। এখানে একটা বিষয় বলি, আধ্যাত্মিক বিষয় বলি, মাইন্ড করেন না, এটা হয়তো ভুল হইতে পারে। পুরুষের যে অন্ডকোষ থাকে, পুরুষের অন্ডকোষের ভিতরে যে বীর্য বা শুক্রকীটগুলো তৈরি হয়, তাই না? এটা কিন্তু সৃষ্টির উদ্দেশ্যে এই 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 যে বীর্য বা শুক্রকীট, বা কোরআনে আসছে নুতফা মানে কি? বীর্য। এই বীর্য বা শুক্রকীট যখন নারীর যে ডিম্ব থাকে, নারীর ডিম্বকে যখন নিষিক্ত করে, তখন কিন্তু সৃষ্টি হয়। পৃথিবীতে যত মাছ আছে তারা কিন্তু সেক্স করে, হ্যাঁ, সৃষ্টি হয়। পৃথিবীতে যত গাছ আছে সৃষ্টি হয়। ওই একই প্রক্রিয়ায় গাছের সাথে গাছের পরাগায়ন ঘটে, মিলন ঘটে, প্রেম ঘটে, সেক্স হয় আর কি। আর যত জীব আছে, মানুষ আছে, সবাই কিন্তু সেক্স করে। এইভাবে কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করেন। তো এই কথাটা কিন্তু অমূলক নয় বা সঠিক নয়। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এই যে পানি সৃষ্টি, এই সৃষ্টির উদ্দেশ্যেই। বন্ধুরা, আমার মনে হয় 28 মিনিট হয়ে গেছে। আমি এটার পরে ঠিক আরেকটা ভিডিও করব। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখবেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছি, নইলে ভিডিও বড় হয়ে গেলে কিন্তু আর আপলোড হয় না মোবাইলে। তো এরপরের স্টেপে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।